এখন আমরা রোজা মাস তো রেওয়াজি রোজা রাখি, আমরা তো খালি আফসুস করিয়া রোজা রাখিয়া যাই, খালি দিন গোনাত থাকি আর সেহরি ওলা খাওয়া খাইলায় আধা দিন খালি উখি মারতে যায়। আপনার আস্থা রোজা মাসে যত খানি মুসলমানে খায় বাকি 11 মাসের খরচ 1 মাসে হয়ে যায়। ওলা হয় না মাতেন না কইবা আল্লাহ বরকত দিছে, আল্লাহ বরকত দিছে করি তুমি কিনা ওলা বেশ করে খালি খাইতাইনি। হ্যাঁ আর রোজা খিটা লাগি রাখতো আল্লাহ রসুলের ফরমাইতা সৌমলি খান বরিয়া কোনো রে ভাই আল্লাহ রসুলের ফরমাইছেন না সৌমলি হদিসে কুদসি বয়ান করিয়ার, হদিসে কুদসি ও হদিসে কইন যেটার ইবারতটা স্বয়ং আল্লাহ বয়ান করেন, আল্লাহর বয়ান খান নবীজি কই নগুর নাম হইল হদিসে কুদসি। আও হদিসে নবীজি ফরমাইতা আল্লাহ কইরা সৌমলি ওয়া আনা উজজাবি, নবী যে ফরমান বললাম রে রোজা তো তুমি আমার লাগি রাখছো, আমি আল্লাহ তোমার রোজার প্রতিদান হয়ে যাই। জোরে কও সুবহানাল্লাহ। রোজা করলে কারে পাওয়া যায়? ও তো একজনে কইলা রোজা করলে কারে পাওয়া যায়? আরো জোরে মাত্র না কারে পাওয়া যায়? আল্লাহ কইরা আমি রোজার প্রতিদান হয়ে যাই। কও সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যার আল্লাহ হইব তার সারা হইব না বাতেন না কেন? কিন্তু তুমি রোজা যদি রাখা লাগবো। ও যে আমরা আল্লাহু আকবার কইয়া নমাজ আরম্ভ করি, সালাম পিরানির আগ পর্যন্ত যদি আপনি একটা আউরি যদি কিচ্ছু কতকাল মাতি দিও নমাজ হইবন, অন্য কিছু পড়ি দিলে নমাজ হইবন বাতেন না কেন? আর তাহিয়াতুর জায়গা যদি আপনি আপনার গিয়া সুবহানাল মুলকি হইলে হইবনি বাতনি। তাইলে এই যে সালাম পিরানির আগ পর্যন্ত দুনিয়ার কোনো কাম করলে নমাজ হয়নি। তে আপনাদের সময় রোজার নিয়ত করলাই সেহরি খাইয়া ইফতারের আগ পর্যন্ত আপনি ইবাদত করেন মাতুই না খেনে। এই সময়গুলোর ভিতরে ফাসিকি ফাজিরি গুনাহ নাফরমানি বেনমাজিগিরি আপনার বেপরদাগি বেহায়াবি সুদ গোশ সারা জমাইয়া হারাইলে রোজাই গইব নি কয় থোড়া খায় না খাও না কোনো আকলে কইব নি হইব। কিন্তু আমরা রোজা এটা তো খালি উপবাস, খালি তো উপবাস করা, এটার নাম রোজা নাই। রোজা কাকাকে বলে জানো? আল্লাহর গোলাম। রোজার এখন তৈল জ্বালাই দেবা, রোজা এগুলো আরবি শব্দ হইল সোম, সোমর এখন তৈল জ্বালাই দেবা। অর্থাৎ রে ভাই 11 মাসে তুমি গুনাহ করছলাই, গুনার কারণে তোমার নফসগো মুঠা হয়ে গেছে, ইমানিকান হিটা হয়ে গেছে, তোমার জিসিমিকানো গুনায় তোমার বরবাদ করে লাইছে। 1 মাস তুমি তোমার মালিকর সাধনা করবাই, তুমি আনা খাইয়া 1 ফুটা পানিও তোমার মুখে দিতাই নাই, তোমার ইঞ্জিনের মধ্যে যত গুনায় খালা হয়েছে ওটা সারা জ্বালাইয়া সাফ করিয়া তোমার মালিকর লগে তুমি সম্পর্ক হইবার লাগি আল্লাহ তোমারে 1 মাস রোজা দান করছে রে ভাই। জোরে কও সুবহানাল্লাহ। রোজা মাস ইলা খানি খাইলাই হায় রে জিলাফি কোকো নাউজুবিল্লাহ, একবার নাউজুবিল্লাহ কোকো। আল্লাহ দিছে মুসলমানদের ডায়াবেটিস সারা যত বেমার আছে সারা রোজার বিনিময়ে কমাই দিত। কও সুবহানাল্লাহ। রোজা মাস মুসলমানে জিলাফি খাইয়া আল্লাহু আকবার বেমার আরো বাড়াই দেন কোকো নাউজুবিল্লাহ ভাই নানি। আরে রোজা লাগাই রোজা রাখিয়া দেখো না এগুলোর মধ্যে কত মজা। আল্লাহ কইয়া তোর রোজার বদলা আমি। কও সুবহানাল্লাহ। রোজা লাগাই রোজা রাখছুন আমারে ফাইলিবি। রোজা মাস কি অবস্থা হয়, আস্তা বরাক বেলি চাইয়া দেখো না দোকান দেখা নিজা সারা খালি মশা মারই নেন মাতই না খানে। আর যেমনে তোমার বিকাল হইল দেখলাই মুসলমান গিয়া জিলাপির দোকানত যে বিল জমাইলাই ওটা খাবা বন্ধ করো, ওটা এখানে বিলকুল বন্ধ করো। এটা কি খেয়ে কইছো না ইয়া ফেট সারা নষ্ট করিয়া যাও, এই বেলা জিলাপির ফেস করাই এটা করিও না। আর আমি অন্য মাত্র মেইন মাছ চইল আল্লাহ যারে ফাইলিবা দুনিয়া আখেরাত সারা ফাইলিছো। কও সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ ডাইরেক্ট কই যা তুই রোজা রাখ, রোজার বদলা তুই আমারে ফাইবে। কও সুবহানাল্লাহ। হারুন রশিদ এক বাদশাহ আসলা, হারুন রশিদ এক বাদশাহ অত্যন্ত দানবীর এবং ধার্মিক রহমতুল্লাহ আলাইহি রহমতুল্লাহ আলাইহি এক ওলি আল্লাহ আসলা। তাই তান বিবি অকল বা বান্দি অকল বেজান আসলা আর খালা সিয়া বেগোড়া এক বান্দি সেও ফিরিয়াও চাইতো নাই। ও বান্দি ওগুরে বড় জবর মায়া করতা। তান বাদশাহে তো একটা আফওয়া বইলে গেল, একটা বদগুমান প্রচুর দিকে আপনার মানুষের মধ্যে আইল যে হারুন রশিদ বাদশাহ তান খালা বান্দির উপরে পাগল হয়ে গেছে। মন্ত্রী বর্গয় লাগাইলা তানে গুনা গানা বলে বাদশাহ যাব না, আপনার যে বান্দিগুলো বলে আপনার মায়া করেন বেশ, আর আপনার প্রজাবিন্দর মুখে মুখে আইসে আপনি এগুলো বলে পাগল হয়ে গেছেন। একটা বদ আফওয়া, একটা বদগুমান বাদ হাওয়া উড়ি গেছে, ব্যাপার এখান কিলা কিতা করা যায়।
ও বাদশাহে কইলা হাসাও খনি বলে হয় বলে তাহলে এক কাম করো ও তোমরা এক কাম করিও খালকে কইও তারা সারা মানুষ জমিতা আর আমি এটার পরীক্ষা দেখাই ভাদর দিন পরীক্ষা দেখাইবার লাগিয়া বাদশাহের উচিত কইলা যাও আমার ঘর যা মূল্যবান আমার বাদশাহে তো যা মূল্যবান বস্তু আছে সারা ঘর বারে বার করি লাও সব বস্তু বারে বার করছই আর হারুন রশিদ বাদশাহ তান বান্দি এবং বিবি অকলরে কইলা তোমরা ঘর থেকে বারো তারা ঘর থেকে যখন বাহির হয়ে গেলা বাদশাহ একটা ঘোষণা দিলা কইলা এই যে আমার মূল্যবান বস্তু হল আমি ঘর থেকে বার করছি যাইন যে বস্তুর উপরে গিয়ে হাত রাখবাই ও বস্তুটার মালিক তুমি হয়ে যাইবাই যেমনি বাদশাহ ঘোষণা দিছে যেমনি কান কইছে সারা বান্দি বিবি অকল দৌড়াইয়া গিয়া আপনার যাইন যেটা দেখো সামনে পাইছেন বালাম বস্তু আঞ্জা করে ধরছই বাদশার হুকুম পাইয়া খালা বান্দি কিন্তু কিচ্ছু হাত দিছে না বইরিস বাদশাহ প্রশ্ন করল খালা বান্দি আমার ঘর যা আসন সারাই তো জারদারি মাল তোরা চিহ্নিত করিয়া হাত দিল নিবার লাগিয়া আর তুমি এখানে কোনো বস্তুর মধ্যে হাত দিলাই না তুমি এখানে খালা হইয়া বইয়া থাকলাই ও সময় খালা বান্দিয়ে কইল বাদশাহ আরো একবার তা শুনতাম সাইয়ার আপনার মুখ তাকিয়া যাইন যে বস্তুটা হাত দিবা সেই বস্তু পাইবানি বলে জি খা হওয়ার সাথে সাথে বান্দি কোনো বস্তুর মধ্যে হাত রাখলো না তাড়াতাড়ি গিয়া বাদশার মাথার মধ্যে হাত রাখি দিল রে ভাই যেমনে বাদশার মাতো হাত রাখছে বাদশাহ কইল আমার মন্ত্রীবর্গ এবং আমার বিবি বান্দি সব তোমরা শুনো তোমরা হাত বুলি হইলে আমার মালর কুটুম আমার জানর কুটুম কোনো গুনাই তোমরা আমার মালর মায়া আসিল আইজ আমি মাল বার করে দিছি তোমরা মালো গিয়া জাফটা মারি ধরছ আর খালা বান্দিরে আমি দিল থাকি মায়া খিতা লাগি করি তোমরা বুধ ভাইছনি খালা বান্দি মায়া মালর পাগল নাই আমার পাগল যার কারণে আমার মাথার তাই হাত দিছে অবুত আমার প্রকৃত বান্দি অবুত আমার প্রকৃত বন্ধু যার কারণে আমি খালা বান্দিরে সবচেয়ে বেশি মায়া করি আর আমার ভাই হলার বুজুর্গ হল একবার চিন্তা লাগাও আল্লাহর লোকে যদি প্রেম লাগাইতে হয় আল্লাহর ইবাদত করো দুনিয়ার আসবাবর মায়া তুমি ছাড়া লাগবো যদি রোজা লাগান রোজা হয়ে যায় কসম খোদার তোমার মালিকরে তুমি পাইবাই আর যদি উফাসি নাম লেখবাই রোজার কারণে জাহান্নামে যাইবাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল আমি আপনার ধরে 11 মাস আল্লাহ জান্নাত খান্ডে সাজানি লওয়াইন ফেরেশতা দিয়া পুরা 11টা মাস আস্তা আল্লাহর বেহেশত খান সাজানি হয় কিতা লাগিয়া আমরা রোজা মাস রোজা রাখিয়া জন্নতি হইতাম হোক সুবহানাল্লাহ কিন্তু আমরা রোজা মাস এটা আমরা বিলকুল বিভোর হয়ে যাই রে ভাই আল্লাহু আকবার মাসলাও শিখাই না ইচ্ছা দিন আপনার মানুষের রোজার লগে বেয়াদবি করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না ইলা বেয়ান্দার মানুষ তো আছে না মাতই না খেলে হ্যাঁ আয় নামাজ সবচেয়ে বড় আল্লাহর বিধান রোজা রাখো নামাজ পড়ো না এই রোজার কোনো দাম নাই কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহু আকবার আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান 2 নম্বর মাত মাততাম সয়ার মুআমালাত ঠিক করা লাগবো কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা আপনি হালাল মাল রুজি করা হইল ফরজগুলোর মধ্যে একটি ফরজ আজ মুসলমানের মধ্যে হারাম হালাল হারাম হালালের কোনো প্রশ্ন নাই খে কিলা খারে ঠগিয়া খাইতো চিন্তা করে আমার বাইরে আল্লাহু আকবার চিন্তা লাগাও কোনো মানুষের হক লইয়া যদি মারা যাও আপনি হাজার রোজা রাখো হাজার ইবাদত করো হাজার আল্লাহ আল্লাহ করো হাজার বার তুমি হজ করো যত তসবিহ জিকির করো হক লইয়া যদি মারা যাইবাই তোমার লাগি আল্লাহর জন্য তখন হারাম হয়ে যায় আল্লাহর জাহান্নাম তোমার লাগি ওয়াজিব হয়ে যায় আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও পৃথিবীর ঈমানদার পুরা ইসলামের মধ্যে তোমরা খামাও 1 নম্বর ঈমানিয়ত মুসলমান বানাও 2 নম্বর ইবাদত মুসলমান বানাও 3 নম্বর খায়খার বার লেনদেন সোর্স অফ ইনকাম রে মুসলমান বানাও মানুষের নমাজ কিছু পড়িলে কম বেশ মানুষের রোজা কিছু রাখিলে মাশাআল্লাহ হজ মানুষের হাদিস সাহেব কইতা ট্রেভেল সৈত হিসাবেও কিছু মানুষ যায় কিছু ইলা হয়ে যায় হ্যাঁ এখন তো মানুষে বহুত শুরু করছেন উমরা কম পয়সায় উমরা শুরু করছেন ইয়াদ রাখিও ফরজ হজ তো ইয়া উমরা যাইও না কেউ উমরা যাইও না ফরজ নমাজ তো ইয়া নফল পড়িলে হইব নি মাতই না খানে ফরজ নমাজ বাদ দিয়া নফল বেশ করে কত টাকা পড়িয়া গেলে হইব নি
থোড়া খানা মিলাও না আমার ঘুরে। এখন মানুষে কম পয়সায় উমরা পাইছো না লবাই গুড়িটা আর হিনো গিয়া আর আল্লাহর ঘরের সামনে খালি সেলফি মারের আর হলো গিয়া ওটা করে, ওটার নাম হজ নি, এটা খেলে খেলানি বরং গুণা খামাইয়া হওয়া, নাফরমানি করা। দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে আপনি বেলা জরুরতে ফটো উঠানি হারাম, হারাম কিয়ামত পর্যন্ত হারাম। আপনি আল্লাহর ঘরের সামনে গিয়া আপনি মিজাবে রহমতর চলে গিয়া আরফার ময়দানও গিয়া কিন্তু ফটো উঠাবার কোনো দরকার আছে, কিন্তু এখন বেশিরভাগ গিয়া খালি ওটা চলেন নাই মাতই না খেনে। অন্য দেশের মানুষে গীতা করে ঠিকান দেখা আমার দরকার নাই, আমি আমার ইমান বাঁচাইতাম। কারণ আরবর দেশ এটা এখন বর্তমান ডিজিটাল হইয়া তারা আমেরিকার গুলাম বনিয়া আর লন্ডন আমেরিকার গুলাম বনিয়া ইসলামরে তারা গুলাম হিসাবে ব্যবহার করার খোকার আউযুবিল্লাহ লাগে। আরবর মানুষে হত্যা করিলার দেখি আমরা করতাম নি মাতই না খেনে, আমরা ইমান বাঁচাইতাম না নি। আমি দেখি তো প্রায় সময় সুযোগ পাই না, সময় নাই, কিন্তু দেখবা গেছো না হলো হলো গিয়া হারিয়া আপনার বয়তুল্লাহ শরীফের সামনে সেলফি উঠাই দিলা, বেটিন বেটাইন হলো গিয়া বেপর্দা বেহায়া আটি দিলা, এটা তোমার খিকে দিছে আল্লাহ গুমরা বানাইয়া গিলাইয়া দিব হগর আউযুবিল্লাহ। বেইজ্জতির কোনো জায়গা আছে, মানুষে একবার দেখতো করি পাগল হয়ে যায়। আর আজকাল মানুষ ডিজিটাল লইয়া বহুত গুণার কাম করে, এগুলো গুণাও মনে করে না মানুষে। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কথার দাম নাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন ইন্নাল্লাহা ইউআযিবুল মুসাউবিরান, যত মানুষে ফটো পিকচার উঠাইবাই প্রয়োজন ছাড়া যদি কেউ কোনো ফটো পিকচার উঠাইবাই কিয়ামতের ময়দানের সবচেয়ে বড় শাস্তি তারে আল্লাহ দিব রে ভাই। আজ মানুষ এই কথা বুঝার চেষ্টা করে না। আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মেইন মাত্র আসলাম হারাম মাল দি রোজা রাখবাই একজনও তোমার আল্লাহ কবুল করতো নাই, ফেরর হক ভাইয়া মরিয়া মরবাই আল্লাহ জাহান্নামে তুমি যাইবাই। নবীজির জবানাত এক সাহাবীর মৌত হয়েছে, খেয়াল করিও নবীজির জবানাত এক সাহাবীর মৌত হয়েছে। খুব লম্বা ওয়াজ করতাম নয়, কারণ ফারা সময় হয়ে আসছে, ম্যাক্সিমাম 15 মিনিটের ভিতরে আমার সারা শেষ করার চেষ্টা করবো। উঠা বসা না করিয়া খেয়াল করে অনুকুয়া। আজকাল মানুষ আছে খালি আওয়াজ শুনতে চায়, প্রয়োজনীয় মাতগুলা শুনবার চেষ্টাও করে না। হ্যাঁ আমার ভাই ওখানে আর বুজুর্গ হল, আমি যদি চাই কিসা কাহিনী কইয়া 3 ঘন্টা পাস দিলাম। আজকে আমি অন্তত মাজুর, কারণ খাইলে এমন এক জায়গা ওয়াজও গেছিলাম, এটা আমারও আল্লাহর মুনসাইনও যাওয়া লাগে, তারা আমার একটু ঠকাঠকি করিয়া ডেট লই লিছেন। ও খালা গাঙ্গর পার হইন, এটা রংপুর সংপুর সারিয়া নিবিয়া ঠেবিয়া সারা সারিয়া জঙ্গলে দিয়া রকত গান, খালি মিজু ঠিজু ওটা হয়তো কেউ চিন পাইবা এই জায়গা, বড় ভয়ঙ্কর এক জায়গা। এরপরে গাড়ি যায় না, এরপরে তোমার কতগান অট হয়, আরো কিলোমিটার 1.5 কিলোমিটার খালি ঠিলা বাইয়া আঠিয়া যাবা, আবার হাইট ঘুরিয়া হওয়া আইয়া। আমি একদম পুরা বেমার পড়ে গেছিলাম, আস্তে আস্তে আজকে উঠিয়ে আইসি, ওলা হচ্ছে চলিও জায়গা যাও আল্লাহ কবুল করতো। তো যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল, এর কারণে লম্বা সময় দেবার সম্ভব নয়। আর আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে, বহুদের জীবনের শেষ ওয়াজ হইতে পারে, এর লাগে জীবনের শেষ ওয়াজ মনে করিয়া বকুয়া, প্রয়োজনীয় মাত কথা হলো কুয়া, আল্লাহর ডর পয়দা করো কুয়া। সবচেয়ে বড় বস্তু হইল আল্লাহর ডর পয়দা করা। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, বারবার আল্লাহ কইছে তোমরা আমারে ডরাও। আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কর যে আমার এই ডর থাকার ভিতরে রাখিলাই, একদিন আমার মালিকের সামনে দগি আমি খাড়াওয়া লাগবো, ও কথার ডর তার ভিতরে রাখিয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসরে কুরবান দিলাই, খাওয়াইছ রে কন্ট্রোল দিলাই। তার মনে কইছে সুদ খাইতো, লগে লগে ডরায় আমার আল্লাহর সামনে যাবা লাগবো। তার মনে কইছে ঘুষ খাইতো, লগে লগে ডরায় আমার আল্লাহর সামনে কিতা হিসাব দিব। তার মনে কইছে এক মেয়ের লগে সম্পর্ক হইতো, লগে লগে ডরায় কি আমার আল্লাহর সামনে আমি কিতা জবাব দিব। ও ডরটা যদি মুসলমানের ভিতরে কমাই যায়, আল্লাহর কসম তুমি আল্লাহর জান্নাতি বনে যাইবা। দেখো সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ বার করে দেখো, সবচেয়ে বেশি আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আল্লাহর কসম আপনার আমারে নাফরমানি থেকে বাঁচাইতে এবং আল্লাহর বিধানও খাড়া করতে গিয়া আল্লাহর ডর ছাড়া আর কোনো বস্তু নাই। আসেনি কগসাই মাতেন না কেন? আসেনি? আজ মুসলমান গুণা থেকে বাঁচি তো কিতা লাগি আল্লাহ ডরাইয়া নেন।
বুঝছেন না? আর আল্লাহর বিধান মানতো কিতা লাগি আল্লাহ ডরাইয়া নেন। আমরা কিন্তু আল্লাহর ডর ভিতরে করাই না। এই জাতীয় মাত কথা অকল দিল জায়গা দিয়া আল্লাহ ব্রেন দিছে সার্চ করো কোয়া আর দিল জায়গা দিয়ে কোয়া ও আল্লাহ ডর হয় লইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমরা জানি খালি শুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানার তান 14 বেশে বার হইছেন একদিন তান আপনার তান বাদশাহীর জবানার যে আমার খেলাফত চলে দেখিছেন আমার দেশের মানুষিতার মধ্যে আল্লাহর ডর আছেন। গিয়া এক ময়দানও গিয়া দেখলা এক বেটায় বেড়া রাখতা, এক গোলাম এক মালিকর গোলাম বেড়া ছাগল দিয়া দিছেন রাখবার লাগিয়া। তাইন গিয়া তারে কইলা ভাই আপনি যে বেড়া ছাগল এগুলো রাখ রায় আর আমার বড় মনে করে ওটা দুধ খাইতাম, তুমি আমার সামান্যতম দুধ দেও না। এই বেটা একটা দুধের বকরির দুধ কিনাইয়া দহন করিয়া পান খতরা কইলা আমার তোরা দুধ দেও না। এই বেটায় কয় ভাই ই বকরির ফাল আমার মালিক করে আমার দিছইন আর একটা আমার নির্ধারিত করে দিছইন, কইছ নগর দুধ আমি পান করতাম, সুতরাং এর দুধ আমি পান করি আর আপনারে দিবার আমার কোনো চান্স নাই, ক্ষমতা নাই। এই কইলা এটা কিতা মাত্র রে বেটা আরো একটা তুমি দহন করিয়া আমার দেশ না আমি খাই না। এই বেটায় কইল না না আমার মালিকের নিষেধ আছে আমি সম্ভব নাই। এবার হযরতে উমরে কইলা তোর মালিককে তো দেখের না দেশ না তুই তো দিতে পারবে ওরা দিলাস না আমারে বেশিলে আমি পয়সা দিব। আল্লাহর বান্দার লগে লগে এই আপনার এই যে বেটা আপনার গোলাম বেটা বকরি রাখনেওয়ালা বেটা চিৎকার মারছে আর কইছে খে আপনি এখান থেকে আইসো কৌশাই যদিও আমার মালিকে আমারে দিয়া দিছে আমার উপরে তার ইমান আছে, আমি যদি তোমার এগুতাকে দুধ দোকান করি আর তোমার খাইবার দেই তোমার কাছে বিক্রি করি আমার মালিকর চোখ তাকে তো লুকাইতাম পারতাম না, কিয়ামতের ময়দানও আমার আল্লাহ তো ছাড়িয়া দিতা না। একবার কওনা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে কইলা বেটা আমারে চিনস নি আমি তো ওমর, আমি তো হযরত ওমর আজ মুসলমানের বাদশা আমি। হওয়ার লগে লগে হযরত ওমরের শুকরিয়া আদায় করলা কইলা আমি তোরে পরিচয় দিলাম তোর সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার বাদশাহীর মধ্যে আমার গোলাম বেটার মধ্যে ওলা ঈমান আল্লাহ দিছে, দুনিয়ার কোনো শক্তি তার ঈমান দিয়ে লড়াইতে পারতো না। সুবহানাল্লাহ। আজ আমরা ইমান বেশি লাই আদনা চা এক কাপ খাইলেও বেশি লাই। ও থোড়া বাদে ইলেকশন শুরু হইব বেটা সারাদিন রাজনীতি পার্টির ঘুরাইয়া ঘুরিছে আর বিকালে ইয়া হোটেলে খামাইয়া কইছে চেষ্টা করি ব্যাংক যাও বিজেপি যাও আর এজেপি আর আপনার কংগ্রেস রাখুয়া ইত্যাদি আমি কিতা করতাম বা আমার এক লাভ হয়েছে। হোটেল মাস্টারে জিকাইলো কিতা লাভ হয়েছে কইল আজ কমসে কম 25 কাপ চা খাইছি মাছ বুঝা গেছে। ও লাভকু আমরা মানুষের বালা বুধ ভাই টাকা 500 দিলাইলে আজটা আজকু আপনার ইউডিএফ খাইল কংগ্রেসও ফরু দেওয়া আর 1000 আইবকে বিজেপি তো লাভাইনি মাতো না কেন 500 ইমান বেচা আরে বুটর বিনিময়ে পয়সা লইয়া ভোট দেবা হারাম হারাম। সাংবিধানিক আপনার ভারতের সরকারের আইন যেটা এটা মানাও তোমার লাগে ওয়াজিব, কিন্তু আজকাল পয়সায় মানুষ বিকই না মাতই না খেলে বিকই না নি তুমি সুর বানাইলাই কারণ হি সুরে তোমার কাছ থেকে চুরি করিয়ে দিল তুমি এক সুর হইলা তারে দিলা তারে আরো সুর বানাইলাই এগুলো গুণাগার তুমি কিয়ামত পর্যন্ত হইবা। আমার ভাই ওখানে আমরা খেয়াল করি না। তো যাও আমি মেইন মাতো আসলাম ফলর মাল লইয়া মারা যাও আল্লাহর কসম জাহান্নামে যাইবাই। নবীজির জমানাত এক সাহাবীর ইন্তেকাল হইছে রে ভাই, সাহাবীর লাশ লইয়া বইছে কবর নিয়ে জানাজা পড়া হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের সাহাবীরে সকলরে কইলা ও ভাই ই বেটার লাশ আমি জানাজার নামাজ পড়িতাম না। খেয়াল করিও নবীজির সামনে জনাজা হাজির, নবীজি কইছেন নবাই ই বেটার কোনো ঋণ আসেনি? সাহাবী হলে কইলা জিও ইয়া রাসূলুল্লাহ ইন তো ঋণদার মানুষ। নবীজি কইলা তার জনাজা আমি পড়িতাম না। এখন যদি আপনারা মেসাবে কইন ই বেটার জনাজা আমি পড়িতাম না, জনাজা তো অন্য মেসাব দি পড়াইবে আর মেসাব রে কইবে না গাইড গোল করিলাও মাতো না হে পড়ি যায় না এ বেটার হিসাবে তোমার পড়া লাগবে না। আল্লাহর নবীর মা তৈল আমি যার জনাজার নামাজ পড়াইম ই বেটা জন্নত যাইতো সুবহানাল্লাহ বলে জানি নবীজি তান জনতা পড়াইবা জন্নতি জানেন নবীজি দেখতরা এই কথা আমার আল্লাহর ফয়সালার ব্যতিক্রম হইতে পারে না। আমি না 6 লাখ নবী যদি জনতাই লইয়া পড়াই আল্লাহর ফয়সালা হইল ফরর মাল খাইয়া জন্নত যাওয়া যায় না। সুতরাং আমি নবী খিলা পড়াইলিম আল্লাহর ফয়সালার বিরোধী নামাজ তো আমি পড়াইতাম পারতাম নাই। আমি যারে নামাজ বানাম জনতা পড়াইতাম ই বেটা তো জন্নত যাইতো, যেহেতু আমি জনতা পড়িয়া যদি পাস দিলাই আল্লাহ যদি আটকাইলাই নবী আল্লাহর কথার বিরোধী করা হয়ে যাইব। যার কারণে নবী যে কইলা
আমি বেটার জানাজা পড়াইতাম না। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল মারিয়া উঠিয়া কইছেন, ও আল্লাহর হাবিব, এই বাইর জানাজার ইন আছে, আমি এখন মারি দাইয়ার, আপনি জানাজা খান পড়াইলা কোয়া। এরপরে নবীজি জানাজার নামাজ পড়াইলা। কইতাম না সুবহানাল্লাহ। আমরা বহুত মানুষ মারা যায়, গোষ্ঠী গেলা ওলাদ বা বাইক বিরা দেখেন, আমরা বাপর বা বাইর কোনো ঋণ থাকলে আপনারা কইবা আমরা দিমু, ওলা কই নাই মাঝে না কেনে খিগুর দিত এখানে উদ্দামার। আপনি গিয়া দেখিও কইয়া 50,000 টাকা পাইতাম, বাইরে খাইবাই মনে হয়েছেন এখানে উদ্দা। এটা ওনো কইছে তোমার বেলকি বাজি করছে, বাজে গিয়া বাইরে কইছেন বাজর দিন বলে টাকা 50,000 কইবা, 14 ফাইন তোরে কইব, হেগুন তোরে কইয়ালে কইবা, এটা আমরা জানি না, ওলা নাই। আপনারা যদি না থাকো, আমি প্র্যাকটিক্যাল বিচার করিয়া দেখছি, এখানে গরিব মানুষ পয়সা পাইতো, কইছেন তোরা দিবা, বাদে কই নিতে আমরা বাপে দিয়া গেছেন কি হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ, দুনিয়ারে ধনজন সবই ওয়াকারণ, সকলে ছাড়িয়া তুমি কবরে গমন। আজ মুসলমানের বাচ্চা এক দোকানে কতদিন খাইব খরচ, এরপরে দেখবা এই দোকান ছাড়ি দিছে, ই বেটার কয়েক হাজার খারাইয়া মারিয়া বই রইছে, ইলা আসেনি না নাই? আজ ভাইয়ে বইনের হক মারিয়া খারায়। ও ভাই ইয়াদ রাখিও, ভাই আনতে তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, তাসবিহ করো, জিকির মারো, বনির হক যদি খাইয়া মরবাই, দুর্বল ভাইয়ের হক যদি খাইয়া মরবাই, আল্লাহর কসম জাহান্নাম তোমার লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাত তোমার লাগি হারাম। একটা বনিন তোরে ঠগইন কই না তুই নিয়া কিতা করতে, আমি তো মশা উষা দিই আর খবর করি আর তো ওলা আসেন না নাই মাতো না খেলে ও মশায় তাই মালা দাবি গেছেন, কইব জমিন সড়কের খান্দা পাই বইনে ভাইতো নাই, তাও বিলেদি ভাইব, ওলা আছে না? আরে না ফরমান বাপে যে মাল তুইয়া যাইবা, আল্লাহর কোরআনে কইছে লিজ্জাকারি হাজ্জু মিন। রমজান মাস আইলে নমাজি বাড়ই নাই, মাতই না খেনে কিজাত বাড়ই, আপনার তেরাবিত বাড়ই, ফজর কমি যাই নাই, মাতই না তোরা তেরাবিত মসজিদে জানে না, ওলা হয় নানি, ফজর তো আইননি, এটা আল্লাহর নমাজ নি। এক মশলা ইয়াদ রাখিও, ও যে 600 রাখাত তেরাবি আপনারা মনে করো পড়িলাই, 30 রোজায় 600 রাখাত হয় নাই, ও 600 রাখাত তেরাবিহর নামাজ আপনি যদি ছয় আপনার তেরাবিহর নামাজ কান হাফিজ সাহেব বালা রাখিয়া খতম তেরাবি পড়ো, পুরা কোরআন শরীফ আপনি শুনো, আর 600 রাখাত পড়িছ, ও 600 রাখাত খতম তেরাবি আপনার এখানো জমাইয়া আল্লাহর কসম 2 রাখাত ফজরের নামাজের সময় সমান হতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। কারণ ফজরের নামাজ না পড়িয়া মরি যাও, ডাইরেক্ট তুমি কবর জাহান্নামে যাইবাই। আর যদি আপনার আস্থা জিন্দগি কোনো মানুষে যদি তেরাবিহর নামাজ পড়ে না রে ভাই, এই মানুষের আল্লাহ দুজখ দিচ্ছ নাই, কিন্তু যদি 2 রাকাত নামাজ তোমার ফরজ না পড়িয়া মরবাই, লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। আমার মুখের মাত নাই, আমার বিশ্ব নবী ফরমাইরা বেনমাজি অবস্থায় যদি ফরজ তরক করিয়া কোনো মুসলমান মারা যায়, তোমরা তারে কবর থইবাই, আমি নবী কইয়ার কবর থইয়া জ্বালায় না, তারে তোমরা জাহান্নামের গাড়াত থইয়া জ্বালায়। একবার হোক না নাউজুবিল্লাহ। জাহান্নাম খারে কয় জানো নি কেউ, আর জন্নত খারে কয় জানে নি? আজ মুসলমানে এটা শুনার বুঝার সময় নাই। একটাই কইব ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের বাই মাইয়া হবাই বার হয়েছি, ওলা মানুষ আসেনি না নাই? তোরা খানা মিলাও না, আসেনি না নাই? আপনারা আমার এই শ্রবণ শক্তিকু দিছে কে? ও যে আপনি আমি খান দি শুনি আর শুনার শক্তিটা দিছে কে? থোড়া জোরে কও না। আমরা লেখাই নিলে মানুষও আসেন না, নি জান খানে শুনেন না, জন্মগত আসেন না মানুষ, আসেন না নাই? তোমারে আমারে আল্লাহ ফাল্লা না হলেন মাতই না। ও যে শ্রবণ শক্তি নিয়ামত দিছই, ইটার অপব্যবহার করদায়। আজ যুবকসকলে গান শুনদায়, দুনিয়ার মাত কথা শুনদায়, ইটা দরকার না, ইটা তো প্রয়োজন দুনিয়ার জরুরতে। আসল উদ্দেশ্য তো হইল আল্লাহর কথা শুনা। আজ মুসলমান তোমার খান দিয়ে একদিনও আল্লাহর কথা শুনবার সময় নাই। তুমি আল্লাহর কোরআনের ব্যাপারে তো আজ মুসলমান অজ্ঞতার মধ্যে বসিলাই। নামাজ কাহাকে বলে মুসলমানে জানে না, নবী খারে কয় মুসলমানে জানে না, কবর খারে কয় মুসলমানে জানে না, ময়দানে মাহশর খারে কয় জানে না। ইয়াদ রাখিও, ময়দানে মাহশর গিয়া উঠিবাই। আমার আল্লাহর রসুলে ফরমাইলা উম্মত রে 3টা জায়গা আছে, এই 3 জায়গার মধ্যে আমি নবী ও কারণে সাহায্য করা সম্ভব নাই, আর কোনো নবী কোনো উম্মত রে করা সম্ভব
সম্ভব নাই। নবীজি আয়েশারে কইলা, আয়েশা কিয়ামতর ময়দান ভয়ঙ্কর ময়দান, এই জায়গা 3 জায়গা আছে, ইনো আমি নবীও সাহায্য করতাম পারতাম না। হযরতে আয়েশা খান্দা লাগাই দিলা, কইলা আল্লাহর হাবিব আপনি যদি সাহায্য করতে পারো না উম্মত রেখে সাহায্য করব, এই 3টা জায়গা কোন 3 জায়গা চিহ্নিত করিয়া দেখাম। আল্লাহর হাবিবে কইলা, ও আয়েশা 1 নম্বর জায়গা হইল আমার উম্মত যে সময় কিয়ামতের ময়দান গিয়া উঠিবা, উঠার বাদে সারার নামায় আমল যেটা নির্ধারিত আছে, নামায় আমল রে আল্লাহ হুকুম করব তোমরা যার যার এত গিয়া পৌঁছে যাও। ও সময় আস্তা ময়দানে মাসর ফাকির ফানোর মতে নামায় আমল হল উড়া আরম্ভ হইব, উড়ি 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 যাইব, গিয়া যার যার হাতর মধ্যে গিয়া বসিব। যান ডাইন হাতর নামায় আমল ডাইন হাতও বসিব, যান ডাইন বাউ হাতর নামায় আমল বাউ হাতও বসিব। এই সময় আমি নবীও সাহায্য দিতাম পারতাম না, কারণ ইয়াদ রাখিও নামায় আমলের ব্যাপারে আমার কোনো ফাংশন নাই। ও ভাই আমরা জানি বাউ হাতর নামায় আমল গেলে মানুষ জাহান্নামে যাইব, ডাইন হাতর নামায় আমল পৌঁছিলে জান্নাত যাইব। আল্লাহর নবী কইমাই দিলা এই নামায় আমল আত পৌঁছানির ব্যাপারে আমি নবীর কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার। যদি এই সময় বাউ হাতর নামায় আমল পড়ে যায় এই মানুষ জাহান্নামী নাই, মাতই না কেন? আমরা একদিন চিন্তা করছি নি বলে খিলা ডাইনাথ আমল নামা খান ফসিত তোলা ফানি লুকুয়া ফড়ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন 2 নম্বর জায়গা হইল আমার উম্মতের যে সময় হিসাব নিকাশ আরম্ভ হইব। আমরা জানি আমরা কিয়ামতের ময়দানে হিসাব হইব, হিসাবের পাল্লা আল্লাহ নি খাড়া করবা। আল্লাহ কইছেন ফাম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ কইছে ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ কর যারা নেকির পাল্লা এটা ভারী হইব কিয়ামতের ময়দানে এই মানুষ হাসি খুশি আল্লাহর জন্য তো গিয়া ঢুকিবাই। নেকির পাল্লা যদি পাতলা হয়ে যায় তাহলে এই মানুষটা আল্লাহর জাহান্নামে চলিয়া যায়। একবার কইতাম না নাউজুবিল্লাহ। আমার ভাই ওখানের বুজুর্গ হল আল্লাহর হাবিবে ফরমাই যা উম্মত এই নেকির পাল্লার যে সময় ওজন দেওয়া হইব এখানের মধ্যে আমি নবীরও কোনো ফাংশন নাই, আমি নবীও কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই। 3 নম্বর জায়গা আল্লাহ রসুল ফরমাইরা যে সময় ফুলসিরাত কায়েম হইব জাহান্নাম তার তলে থাকব, উপরে দিয়া একটা ব্রিজ বারইয়া যাবা লাগব, সেও বিজলির তলকে বারইয়া যাইব, সেওর লগে 30,000 বছরের রাস্তা হয়ে যাইব। হে উঠিতে লাগবো 10,000 বছর, সমতলে 10,000 বছর, নিচে দিয়া 10,000 বছর। গুনার বোঝা লইয়া যারা গিয়া উঠিবা আল্লাহর হাবিবে ফরমাইরা ফুলসিরাত পার হওয়ার ব্যাপারে আমি নবীর কোনো ফাংশন নাই, আমি নবীও কারোর সাহায্য দেওয়া সম্ভব না। একবার আল্লাহু আকবার। এই 3 জায়গা আমরা অতিবাহিত করার দরকার আছে, মাতই না খেলে। এখন বেনমাজি অবস্থা যদি মারা যাও ফয়লাও তো আপনার আইয়া বাউয়া তো লাগি যাব, ফয়লাও তো বাউয়া তো লাগি যাব। হ্যাঁ আজ মুসলমানে নমাজ সম্পর্কে চিন্তা নাই, নমাজ আপনি পড়িতে পারতেই নাই। আজ আফসোস ও কথার উপরে রে ভাই বহুত মুসলমানে নমাজ পড়ে একটা মশলা জিজ্ঞাসা আপনার তোরে নমাজ পড়তে হইলে নমাজের মশলা মশাইলগুলো আগে ইকা ফরজ নাই। তলবুল ইলমে ফারিজা আলা কুল্লে মুসলিম, হর মুসলমানের লাগিয়া যে আন্দাজা মাসলায় তার ইমান ইসলাম বাসাইয়া ইবাদত করিয়া হে যাইতে পারে ই আন্দাজা ইলম শিক্ষা করা ফরজ নাই। এখন বহুত মুসলমানের জীবন গিয়া আনলো 2 রাকাত নমাজ শুদ্ধ করে পড়তে পারে না। হ্যাঁ আপনি একটা সূরা পড়িলে উঠাও ভুল, এলা আসেনি না নাই? থোড়া খানা মিলাও না, আসেনি না নাই? এখন নিজে নিজের ফতোয়া লও চাই, আরে 70 বছর জীবন ফাইলাই 15 বছর থাকি নমাজ আরম্ভ করলাই, 55 বছর ভুল নমাজ তুমি পড়িলাই। ও আল্লাহর গোলাম কবর খারে লইয়া যাইতাই দুনিয়া जी लगाने का जगह दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं,
ये इबारत की जाए तमाशा नहीं। आज दुनियार বিবির কারণে, বাচ্চার কারণে, টাকার কারণে, বিল্ডিংয়ের কারণে, চাকরির কারণে, নকরির কারণে, রাজনীতির কারণে, ব্যবসার কারণে আল্লাহর 2 রাকাত নামাজ তুমি বাইল করতে পারো না। বেনমাজি অবস্থায় মারা গেলায় কিবা তো তুমি ভুল লইয়া কবর নামাজ লইয়া গেলায়। একবার চিন্তা লাগাও, কবর থাকি আগে দেখিলা ছুটিয়া যাইবাই। আল্লাহর নবী ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। নবী যে ফরমাইরা মানুষের কবর হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহা বাগান, নতুবা জাহান্নামের গভীর গর্তগুলোর মধ্যে একটি গভীর গর্ত। ও ভাই জাহান্নাম কারে কয় মুসলমানে জানে না। মানুষের যে সময় দুজকের অগ্নি ছড়া হইব, আমার বিশ্ব নবী ফরমাইরা তার শরীরের চামড়া ওখান 60 গজ গাড়ি করিয়া দেব হইব রে ভাই। একবার কইতাম না নাউজুবিল্লাহ। 60 গজ গাড়ি, 1 গজে 1.5 হাত। আপনারা হিসাব খরচ হয় কত খান হইল? 120 হাজার ওষুধি মারিয়া গিয়া আসছিলেন মাতই না খেনে। তো এত গাড়ি খেনে দিত বানানির অর্থটা গীতা, অর্থাৎ যত বড় গাছ আগুনি ঠেরাইবাই অত বেশি আগুনি ধরে নেন মাতই না খেনে। আর জাহান্নামের আগুনিত গাড়ি করিয়া দেব হইব বেশ করি আগুনি ধরবার লাগিয়া। আল্লাহু আকবার। একবার হোক নাউজুবিল্লাহ। জাহান্নামের মানুষের যে সময় জাহান্নামে ফালানি হইব, সেটুকু নবীজি ফরমাইরা উহুদের পাহাড়ের মতো বড় করি বানাইয়া দেব হইব। তার জিব্বা ওখান সামনে দিয়ে টানিয়া লামাইনি হইব, তলার উট ওখান নিয়া নাবির নিচে ফেরেক মারা হইব, উপরের উট ওখান নিয়া তালুর মধ্যে ফেরেক মারা হইব। করিয়া দুজকর মুখে ফেলানি হইব। যদি সেটুকু উহুদের পাহাড়ের মতো হয়, শরীরের চামড়া যদি 120 হাত থাকি বেশি গাড়ি হয়ে যায়, নিজে একবার অনুভব করো বডিটা কত বড় করি আল্লাহ বানাইব। এত বিরাট আকৃতির বডি বানানির উদ্দেশ্য হইল বেশি জাহান্নামের আগুনে তোমারে আকর্ষণ করবার লাগিয়া, ক্যাপচার করবার লাগিয়া। আল্লাহ রসুলে ফরমাই যাও করিয়া দুজকর আগুনের তারে ছেড়া হইব। একবার তাকে চামড়া জ্বলিয়া যাইব, আর একবার তাকে লাগতে থাকবো। আল্লাহ কোজা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ জানাই দে ও গোলাম, এক সাইড থেকে তোর আগুন জ্বলিয়া যাইব, আর এক সাইড থেকে লাগতে থাকবো। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরত নাই বাঁচত নাই, হে চিৎকার দিতে থাকবো। আমার আল্লাহর মায়ার বন্ধু হল, একবার চিন্তা করো রে ভাই, আস্তা জিন্দগি খবরের দান লইয়া আল্লাহ একদিনও তো বইয়া চিন্তা করলাই না আমার খবর আল্লাহ কোন ফয়সালা করবা। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মানুষের এটার সময় নাই, এটা চিন্তা করবার সময় নাই। একটা সুযোগ। আর রমজান মাস আমরা থোড়া আগে উঠি গেলাম, উঠিয়া তাহাজ্জুদের 2-4 রাকাত পড়িলাম। আর সারারে জাগাইবার আগে একবার আল্লাহ ডরাইয়া বইয়া আমরা 100 বার মাত্র, বেশির কাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই আমরা পড়িমু একবার হোক ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রেখো, আল্লাহ আমার আমলের তৌফিক দিও গো, আমিন। সারাই পড়িবাই তো ইনশাআল্লাহ। ও রমজান মাস আমরা স্টার্ট দিলাই, আর যদি আমল আল্লাহ বানাইলাই বাকি জিন্দগি খামাই যাব। আল্লাহ রসুলে ফরমাই যা উম্মাদ রোজানায় 100 বার পড়িও, বেশি লাগতো নাই। একই ইখলাসের সহিত পড়িও, ধ্যান খেয়ালের সহিত 100 বার পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানও তুমি যেদিন উঠিবাই, কিয়ামতের ময়দানও তুমি যেদিন উঠিবাই, তোমার চেহারা ওখান 14 রাত কুরচাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকিব রে ভাই। জোরে কও সুবহানাল্লাহ। পড়িবাই তো সারা ইনশাআল্লাহ। মরবার সময় পড়িলে জান্নাতে যাওয়া যায়, পাইছিনি আমরা। একটাই কইন হুজুর দোয়া করবা, আমরা আল্লাহ বিল্লাহ বেশ পারি না, নমাজ উমাজ বেশ পড়তাম পারি না, সুদ ঘুষ খাইলাই ব্যস্ত মানুষ, আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতো। একবার কইতাম না নাউজুবিল্লাহ, জোরে কও না নাউজুবিল্লাহ। ওই দোয়ার কোনো লাইন আসেনি? কৌশাই দোয়ার কোনো লাইন আসেনি? হে নমাজ উমাজ পড়ে না, আমি দোয়া করবো আর হে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরি জীবন। আল্লাহু আকবার। মৌত কান বড় ভয়ঙ্কর।
মৌতর চিন্তা একবারও করদায় না। আল্লাহর নবীর সিনাত হজরতে আজরাইল আয়াত রাখছেন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় লইতা। আল্লাহর রসুলে কইলা আজরাইল, আরে উহুদর পাহাড়া নিয়ে আমার সিনাত চইলাইনি, উহুদর পাহাড়া নিয়ে আমার সিনাত রাখি দিলাইনি, আমি এত কষ্ট অনুভব করি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রত্যুত্তরে জিবরাইলে কোন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে যত মানুষের জান আমি কবজ করতাম, আমার আল্লাহ আমার বিধান জারি করছে সবচেয়ে সহজ গ্রন্থায় আপনার জানরে কবজ করতাম। এই কথা শোনার বাদে নবীজি খান্দা ধরলা, সগর ফানি ছাড়িলা আর কইলা আজরাইল রে কি বাক্য শুনাইলাই, আরে সবচেয়ে সুদা অবস্থায় যদি আমার জান কবজ করো আর আমি আজরাইল আমি নবীও যদি এত কষ্ট অনুভব করি, তাহলে আমার উম্মতর সিনাত যে সময় তুমি হাত ফেলাইবাই আমার উম্মতে কত কষ্ট করব, আমার উম্মতে কলিমা পড়তে পারছ নাই, আমার উম্মতে ইমান লইয়া যাইতে পারছ নাই। হে আজরাইল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যত কষ্ট দিবার লাগিয়া আমার আল্লাহ তোমারে হুকুম করছে এই মুহূর্তে আমি আমার নবীর সিনাত তুমি দিয়ে দাও, আমার উম্মতর লাগি কোনো কষ্ট তুমি বাকি রাখিও না। একবার কইতাম না সুবহানাল্লাহ। কথাটারে ফিকির করি শুনলাম সুবহানাল্লাহ কইলাম ছাড়ি দিলাম না। নবীজি দুনিয়া থাকি যাইবার এই সময় আজরাইলে মালিকুল মৌতে সিনাতাত দেবার বাদে দুনিয়ার কোনো মানুষে খেয়রের চিন্তা করবার ক্ষমতাও নাই, স্বার্থও নাই, কিন্তু ওই সময় নবীজি আমরা চিন্তা করছেন না মাতই না খেনে। আল্লাহু আকবার। তোরা চিন্তা করো আমরা বড় নমক হারাম, আমরা আল্লাহ নবীর সুন্নতের উপরে কোনো আমল করিয়ান না। আমার আল্লাহ কজা করলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ জানাই যে রগ নবী আমার কালাম তোমার জবান, তোমার মুখ দিয়ে আমার কথা খান তোমার উম্মতে কইয়া দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর মায়ার বন্ধু চায়, আল্লাহর বন্ধু বন্ধু চায়, আল্লাহর ওলি বন্ধু চায়, আল্লাহর দুস বন্ধু চায়, আপনি কইয়া দেখো ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করিলায়, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর দুষ্ট হয়ে যাইবা। কওনা সুবহানাল্লাহ। তাইলে আমরা সারা আল্লাহর মায়ার বনতাম নানি জোরে মাত্রা বনতাম তো ইনশাআল্লাহ। বনতে হইলে খার অনুসরণ করা লাগবো, নবীর অনুসরণ করা লাগবো। আজ সুরত নবী নাই, সিরত নবী নাই, ব্যবহারও নবী নাই, ব্যবসাত নবী নাই, খারে লইয়া তুমি উম্মত নসল কবর যাইবাই। এক নম্বর তোমার নমাজ নমাজ হইল না রে ভাই, আল্লাহর কসম বালা করি গাদ রাখো হে যুবক যুবতীরা, কিয়ামতের ময়দানও আল্লাহ তোমারে আমারে জিগাইবা। যুবক সকলরে খাস করে জিজ্ঞাসা করা হইব ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জওয়ানি তুমি খানো খাটাইলাই। আর আল্লাহ রসুলে ফরমাইছেন 7 প্রকার মানুষরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা, এর মধ্যে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ান, যে জওয়ানির সময়টা যে মানুষে তার যৌবনকালটা আল্লাহর ইবাদত লাগাইয়া রাখছে, আল্লাহর ইবাদতের মধ্যে হে নিজরে রাখছে। আজ আমরা যুবক হল বেশিরভাগ নমাজও পড়েন না। এর কারণে তো আজ আমরা জমিনও ও বিরাট ভারতবর্ষ খান আমরা লাগি আঠিয়া আই গেছে নানি এখন তোরা মাতই না। কারণ কিতা? একমাত্র আমরা আল্লাহর নাফরমানির কারণে। আল্লাহ নিজে কোজাওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। ও দুনিয়ার মানব জাতি ইমানদার হল, যত সমস্যা তোমরা ভোগ করো, যত সমস্যা তোমরার উপরে আয়, সারা তোমরার কর্মের কর্তৃত্ব ফল আমি তোমরারে দেই। আমি তো তোমরারে সার দিলাই। আজ মুসলমান দুনিয়ার প্রত্যেক গান্দা খামর মধ্যে তুমি আদিক কইলাই। আই রেখা এক গানও গেলে তুমি বেশি, চুরির তুমি বেশি, ড্রাগসও তুমি বেশি, মদও তুমি বেশি, জেলও তুমি বেশি, গানও তুমি বেশি, থিয়েটারও তুমি বেশি, নাটকও তুমি বেশি, মেলাত তুমি বেশি, বেপরদেগি তুমি বেশি। ওটা লাগি তোমারে আল্লাহ মুসলমান বানাইছে নি রে ভাই। মাইকো মানুষে খালি কয় ইসলাম শান্তি মহা নিশ্চয়, কিন্তু মুসলমান ও শান্তি হওয়ার পিছনে কারণ আজ মুসলমান নাফরমানের দিকে দাবিত হইছে। হাজার হাজার লাখ লাখ সাহাবা গলা খাটাইয়া লক্ষ লক্ষ নবী অকল এই দুনিয়া থাকি আপনার বহুত নবী অকলরে পর্যন্ত মানুষের শহীদ করছেন। ইসলাম আমরা পর্যন্ত আনিয়া থইয়া গেছিলা। আজ মুসলমানে ইসলামরে কলঙ্কিত করিয়ার আমরা। আল্লাহু আকবার। ও আপনারা করিমগঞ্জের জেলে যাও গিয়া দেখবাই আমরার মানুষ বেশ নাই,
মাতই না কেনে সব বাদ কামো তুমি বেশ হইবার লাগি মুসলমান নি না আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল যেদিন এই পৃথিবীর জমিনের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার রাখাদানি মারামারি করতা মানুষে মা বনিরে পশুর মতো ব্যবহার করতা একাতকে আল্লাহর ঘর কাবার ভিতরে মানুষের 360 বুত রাইয়া পূজা করতাম সেই বর্বরচিত সেই মধ্যপায়ী সেই কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত পৃথিবীর মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত এই দুজাহানের কামিয়াবি দেওয়ার জন্য আমার আল্লাহ ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা জুড়ে কই সুবহানাল্লাহ সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ থেকে লইয়া রমজানের সামনে আর আপনারা খুব বেশি আল্লাহর জিকির করিও আল্লাহর রসুলে ফরমাইরা যে মানুষে তার জবানও জিকির আল্লাহর জিকির দিয়ে তরুতাজা রাখবো অর্থাৎ বেশি বেশি আল্লাহ আল্লাহ করবো খাল কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি জন্নত যাইব একবার হইতাম না সুবহানাল্লাহ এটা দুনিয়ার যা কিচ্ছু চাকচিক্য দেখায় ও সারাই আমরা দুনিয়ার আসবাবর লাগি পাগল হয়েছি সারাই একদিন ছাড়ি দিলেই বা দিবান না জানায় মাতই না খেনে শাইরে কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন আল্লাহ কইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে সারা তোমরা একদিন মৌতের কষ্ট ভোগ করবাই ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমরা জীবনের সারা কামাই তোমরা পাইবাই বাদ করলেও পাইবাই বালা করলেও পাইবাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা আরে অনু আন্দাজা তোমরা বালি আন্দাজা বালা কাম করবা সেটাও পাইবা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সেই অনুপাতে বাদ কাম করবা সেটাও পাইবাই আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আল্লাহ কইয়া ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তোমরা সারা জীবনের কামাই পাইবাই হে মুসলমান আজ তুমি মদ খাইলাই আজ তুমি ড্রাগস খাইলাই আজ তুমি গান্দা কাম করলাই আজ সুদ তুমি খাইলাই ওটা সারা লইয়া তোমার মালিকের সামনে গিয়া তুমি কিলা একবার হাজির হইবাই নিজে নিজের একবার মূল্যায়ন করো নারী রে মুসলমান সারা লইয়া যাবা লাগবো নি আমরা মাতো না কেন আমার ভাই এখন আর বুজুর্গ খাল আজ মুসলমানে জানে এগুলো হারাম কিন্তু হারাম থাকি বাঁচে না ইয়াদ রাখিও সামনে রমজান আর মুসলমান যদি হারাম মালের মাধ্যমে তুমি যদি রোজা রাখবাই হারাম মাল দিয়া যদি তুমি সেহরি খাইবাই আর হারাম মাল যদি তুমি আপনার ইফতার করবাই আল্লাহর কসম এই রোজা আল্লাহর কাছে কবুল হইত নাই উফাসির দফতরে তোমার নাম উঠিব আল্লাহর লিস্টে তুমি রোজাদার নাই রে ভাই এর কারণে নবীজি ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস হারাম থাকি তোমরা বাঁচি যাও এরপরে তোমরা ইবাদত গুজার বনবাই হারাম থাকি বাঁচি যাই নাই এই জিসিমরে আল্লাহ ইবাদতর লাগি ডাকিছ নাই যদি তোমরা রেওয়াজ মেনটেন করতে পারবাই রেওয়াজি নমাজ পড়ি লইবাই রেওয়াজি রোজা রাখি লইবাই রেওয়াজি হজ করি লইবাই আল্লাহর হজ আল্লাহর নমাজ আল্লাহর রোজা রাখা সম্ভব হইছ নাই এর কারণে রোজা আমরা বহু সময়